বাজেট ঘাটতি পূরণে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হলে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে তারল্য বেড়ে গিয়ে মূল্যস্ফীতির উপর আরও চাপ তৈরি হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ক্লাব ইয়াং ইকোনমিস্ট ফোরাম আয়োজিত বিয়ন্ড দ্য বাজেট শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আজ এই অভিমত উঠে আসে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে পুঁজিবাজার শক্তিশালী করার বিকল্প নেই। এজন্য এলডিসি মর্যাদা থেকে উত্তীর্ণ হওয়ার আগেই সরকারের যথাযথ প্রস্তুতি নেওয়া উচিত। সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সত্তার। অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম ও সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমাদেরকে যদি এলডিসি গ্র্যাজুয়েশন এবং পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশন যদি কম্পিটিটিভনেসকে ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই আমাদের নিজেদের সেক্টরে নিজেদের দিকে তাকানো দরকার রয়েছে, মালিকদের নিজেদের দিকে তাকানো দরকার রয়েছে, এবং সরকারের যে সমস্ত ফিসক্যাল বাজেটারি মেজার্স রয়েছে সেগুলোকে ট্রান্সফর্ম করার দরকার রয়েছে, যাতে এটা WTO কমপ্লায়েন্ট হয়। আবার একই সাথে আমাদের উদ্যোক্তাদের জন্য যাতে এটা পজিটিভলি কন্ট্রিবিউট করে, লেবার যারা রয়েছে, ওয়ার্কার যারা রয়েছেন তাদের জন্য যাতে এটা পজিটিভলি কন্ট্রিবিউট করে। Each budget comes up with, various adjustments in tariffs. In this particular budget, what I've seen is, okay, I wouldn't call it any change in direction of trade policy. I was expecting, or we were expecting,